আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। যৌন নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শাস্তির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিচার নিশ্চিত করতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পাশাপাশি ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা। মেসবাহ হাসানের রিপোর্ট। মধ্যরাত, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তখন শত শত তরুণ তরুণীর সমাগম। প্রতিবাদী স্লোগান আর নিজেদের নিরাপত্তা দাবি নিয়ে হল থেকে বেরিয়ে আসেন নারী শিক্ষার্থীরা। পরে বিক্ষোভে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন ছাত্ররাও। প্রশ্ন তোলেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিভিন্ন কর্মকাণ্ডে তার দায়িত্বহীনতার পরিচয় তিনি দেখিয়েছেন। তো আমরা দ্রুত এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। এ সময় মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানান তারা। প্রশ্ন তোলেন দেশের বিচার ব্যবস্থা নিয়েও। যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে, এটি হচ্ছে আমাদের দাবি। এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায়। দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বিচার নিশ্চিত করবে এবং নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, সেটা পরিবারে হোক এবং সেটা সমাজে হোক। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে হাজির করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এর আগে সন্ধ্যায় বেগম রোকেয়া হলের সামনে থেকে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। বিচারের দাবি জানান ধর্ষকদের। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে রাতে যান চলাচল বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে এসব ঘটনায় জড়িত ধর্ষকদের গ্রেফতার করে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।